হ্যাঁ জানি, একদিকে নরম একদিকে গরম বাতেলা চলছে। এনকাউন্টার আগে ধরুক রে ভাই, তারপরে তো এনকাউন্টার। কাকে এনকাউন্টার করবে? এতে এনকাউন্টার করছে বাংলা সাধারণ মানুষকে। কাকে এনকাউন্টার করবে? অপরাধীদের ধরুক আগে, তবে তো অপরাধীকে, তাই তো জানা গেল না। এনকাউন্টার করতে গেলে তৃণমূল দলের অনেকের বিরুদ্ধে এনকাউন্টার করতে হবে, কারণ এই অপরাধের মধ্যে তৃণমূল নেতা নেত্রী জড়িত। আজ নয় কাল প্রমাণিত হবে। তার জন্য বাংলার মুখ্যমন্ত্রী এত এত সতর্কতা। তার জন্য বাংলার মুখ্যমন্ত্রী সমস্ত ব্যাপারটাকে ধামাচাপা দিতে চাইছে। কারণ ক্ষমতাসীন যে দল, সেই দলের সঙ্গে অপরাধীদের সম্পর্ক না থাকলে এত বড় ঘটনা ঘটতে পারে না। পুলিশের ভূমিকা থেকে স্পষ্ট প্রমাণ হচ্ছে যে অপরাধীদের সঙ্গে তৃণমূলের সম্পর্ক আছে, তাই পুলিশ এখানে চুপ করে আছে। অপরাধীরা যদি তৃণমূলের ছত্রছায়ায় না থাকতো, তাহলে পুলিশকে মারের ভয়ে পালাতে হতো না। কলকাতার পুলিশ সমস্ত অপরাধী ধরার ক্ষেত্রে এত সময় লাগার কথা ছিল না। পুলিশ বলছে আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে আর না এগোতে। পুলিশ বলছে আমাদের নির্দেশ দেওয়া হয়েছে লাঠি চার্জ না করতে। পুলিশ বলছে আমাদের নির্দেশ দেওয়া হয়েছে যতটুকু জেনেছে তার বাইরে তদন্ত না করতে। আর কি চাই আপনার? আর কি চাই? এই খুনের সঙ্গে ক্ষমতাসীন দলের লোকেরা এবং এই খুনিদের সঙ্গে ক্ষমতাসীন দলের লোকেদের অবশ্যই সংস্রব আছে, ঘনিষ্ঠতা আছে। আজ না হয় কাল সেটা প্রমাণ হবে। মুখ্যমন্ত্রী পদ যে কেউ চাইতে পারে। আমরা তো মুখ্যমন্ত্রী পদে যে অসুবিধা কি আছে? মুখ্যমন্ত্রী ব্যর্থতায় পদত্যাগ চাইতেই পারে। বাংলা কেন, ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ তার অধিকার অর্জন করে, তার স্বাধীনতা আছে, তার বলার অধিকার আছে। বাংলার মুখ্যমন্ত্রী কথা কথা তো অপমান লাগছে কেন? বাংলার মুখ্যমন্ত্রী যখন বিরোধী দলে ছিলেন তখন তিনি জ্যোতিবাবুদের বুদ্ধবাবুদের পদত্যাগ চাননি? তখন তাকে গ্রেপ্তার করতে গেছিল। আজ বাংলার যুব সমাজ, ইয়াং জেনারেশন, তারা বুঝতে শিখেছে, তারা আপনার পদানত থাকতে চাইছে না। আপনার তো বরং উচিত ছিল সেই মেয়েটাকে ডেকে বলার, তোমার কেন মনে হচ্ছে আমার পদত্যাগ করা উচিত? আমি তোমাকে যে শিখতে চাই, জানতে চাই, তাহলে আপনি মুখ্যমন্ত্রী হতেন। আপনার দম্ভ, আপনার ঔদ্ধত্য, আপনার অহংকার আপনাকে কোথায় নিয়ে যাবে জানি না। মনে রাখবেন, বাংলার মুখ্যমন্ত্রী আপনি যখন ছিলেন না তখনও বাংলায় মুখ্যমন্ত্রী ছিল, আপনি যখন আছেন তখনও মুখ্যমন্ত্রী আছে, আপনি যখন থাকবে না তখনও মুখ্যমন্ত্রী থাকবে। কিন্তু আজ আপনি যা করে যাচ্ছেন, ইতিহাস কিন্তু আপনাকে মনে রাখবে, ইতিহাস আপনাকে ক্ষমা করবে না। ভবিষ্যৎ প্রজন্মের কাছে সমস্ত তথ্য থাকবে যে আপনার আমলে এ বাংলায় কি কি হলো, কি কি হচ্ছে। আপনি সারা জীবন ক্ষমতায় থাকবেন না, এটা যেন মনে রাখবেন আপনি।